হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সন্ধ্যা চায়ের আড্ডা জমাতে এই পকোড়াটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই পকোড়াগুলো আমি আজকে প্রথম বানালাম, খেতে দারুণ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে ফেলি। আর এখানে পকোড়াগুলো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এখানে আমি বড় সাইজের 4টে আচারি লঙ্কা নিয়েছি। দেখুন, এগুলোকে অনেকে ক্যাপসিকামও বলে থাকে। প্রথমে আমি লঙ্কা 4টেকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে এখানে 2 টুকরো করে কেটে নেব। আর যেহেতু এখানে পুর ভরা আমি পকোড়া বানাবো, তাই এখানে লঙ্কাগুলো একটু বড় সাইজের নেবেন, সেক্ষেত্রে ভেতরে পুরটা খুব ভালোভাবে দেওয়া যাবে। লঙ্কা 2 টুকরো করে কেটে নেবার পর এখানে বীজটাকে ছাড়িয়ে নিলাম, দেখুন। আর এইভাবে যে বোটার শক্ত অংশটা আছে সেটাকেও ফেলে দেব। আর এই লঙ্কাগুলো ঝাল হয় না, খেতে দারুণ লাগে। একই রকমভাবে এখানে প্রত্যেকটা লঙ্কা আমি 2 টুকরো করে কেটে নেব, তারপর বীজগুলো বের করে দেব। আর এখানে বোটাটা আমি না কেটে এখানে পকোড়াগুলো বানাবো, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে বোটাটাকে কেটে ফেলে দিতে পারেন। আর এখানে আমি 4টে লঙ্কা দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন, এখানে সব লঙ্কা কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এখানে পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে কড়াইতে 1 চামচ তেল আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এখানে হালকা বাদামি করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটা আমি বেশি পরিমাণে দিয়েছি, যাতে এখানে পকোড়াগুলো খেতে ভালো লাগে। দেখুন, এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিলে পকোড়া খাবার সময় একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন, পেঁয়াজ ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে একটা ডিম দিলাম। আর এখানে আমি ডিম দিয়ে আজকের এই পকোড়ার পুরটা বানিয়ে নেব। আপনারা চাইলে ডিম বাদ দিয়েও বানিয়ে নিতে পারেন। আর ডিম দেবার পর এখানে ডিমটাকে আমি ঝুরি ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমটা আলাদা করে ঝুরি ভাজা করে নিয়ে এখানে পুরের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। দেখুন, এখানে ডিম দেবার পর পেঁয়াজের সঙ্গে ঝুরি ভাজা করে নেব। ডিম দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে ডিম পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর একটা বড় সাইজে সেদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। আর যেহেতু লঙ্কার ভেতরে বেশি পুর দেওয়া যাবে না, তাই এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিলে এখানে 4টে লঙ্কার জন্য একদম পারফেক্ট হবে। 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো গরম মশলা দিলাম। মশলা দেবার পর এখানে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা দিয়েও এখানে পুরটা বানিয়ে নিতে পারেন, কিন্তু একদম কম মশলায় আজকের আমি এই পকোড়ার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট 2-3 সময় নিয়ে এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই আলুর পুরটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এর সঙ্গে ধনেপাতা কুচিও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা কুচি নাই, তাই দিলাম না। এরপর 1/2 চামচ চাট মশলা গুঁড়ো দিলাম, তারপর খুব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর বন্ধুরা, চাট মশলাটা অবশ্যই দেবেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আর হাতের কাছে যদি চাট মশলা না থাকে, সেক্ষেত্রে এখানে 1/2 চামচ পাতিলেবুর রসও দিতে পারেন, সেক্ষেত্রে টক ঝাল মিষ্টি হবে, পকোড়াটা খেতে খুব ভালো লাগবে। ভাজা মশলা আর চাট মশলা দেবার পর ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে পুরটা একটা জায়গাতে নামিয়ে নিলাম। এরপর এখানে আলুর পুর পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এখানে পকোড়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বোলে 4 চামচ বেসন, আর এখানে 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপর সামান্য পরিমাণ কালো জিরে, আর এখানে 1/2 চামচ গোটা মৌরি দিলাম।
কালো জিরে আর মৌরিটা দেবেন, সেক্ষেত্রে ব্যাটারের টেস্টটা খুব ভালো আসবে। হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ এখানে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, স্বাদ মতো লবণ, আর এখানে চা চামচের হাফ চামচ চিনি দিলাম। চিনিটা দেবেন, তাহলে পকোড়ার ব্যাটারের ফ্লেভারটা খুব ভালো লাগবে। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর চা চামচের হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিলাম। যে কোনো বেসনের ব্যাটার করবার সময় এভাবে আদা রসুন বাটা দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নিরামিষ খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে রসুন বাটা বাদ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এরপর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব, আর এখানে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে পকোড়াগুলো খুব সুন্দর হয়। আর বন্ধুরা এখানে ব্যাটারটা একটু বড় জায়গাতে করবেন, যেহেতু এখানে লঙ্কাটা খুব লম্বা, তাই বড় জায়গাতে ব্যাটারটা যদি বানিয়ে নেন সেক্ষেত্রে এখানে ব্যাটারে কোটিং করতে সুবিধা হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, এর চাইতে বেশি পাতলা করবেন না, সেক্ষেত্রে এখানে লঙ্কাতে ব্যাটারে কোটিং করতে অসুবিধা হবে। আর এখানে আপনারা যে জায়গাতে বেসনের ব্যাটারটা বানাবেন সেই জায়গাটা একটু বড় নেবেন, যেহেতু লঙ্কাটা বড় তাই বড় জায়গা নিলে এখানে বেসনে কোটিং করতে সুবিধা হবে। দেখুন এখানে আলু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এরপর লঙ্কার ভেতরে এখানে আলুর পুর দিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমার কিছুদিন যাবৎ ভিডিওতে একদমই ভিউজ আসে না, তাই বন্ধুরা আমরা সবাই জানি একটা ভিডিও বানাতে আমাদের কতটা কষ্ট হয়, আর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে ভিডিও করার মনোবলটাই ভেঙে যায়। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি প্রত্যেকটা লঙ্কাতে এইভাবে আলুর পুর দিয়ে দেব, আর আলুর পুরটা এইভাবে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে দেখুন। আর এই আচারি লঙ্কার পকোড়া খেতে খুবই ভালো লাগে। আর দেখুন এখানে আমি সব লঙ্কাতে আলুর পুর দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আগে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভেতরে 1 চামচ গরম তেল দিলাম, আর এই তেলটা আমি পকোড়া ভাজবার জন্য আমি কড়াইতে গরম করতে বসিয়েছিলাম। সেই গরম তেলটা দেবার পর এখানে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে কোনো পকোড়া ভাজার আগে এইভাবে ব্যাটারে গরম তেল দেবেন, সেক্ষেত্রে পকোড়াটা খুব মুচমুচে হবে। এরপর এখানে বেসনের ব্যাটারে এইভাবে লঙ্কাটাকে ভালো করে ব্যাটার মাখিয়ে নিয়ে যে দিকটা আলুর পুরটা আছে সেই দিকটা প্রথমে এইভাবে উল্টো করে দিয়ে এখানে পকোড়া ভেজে নেব। আর পকোড়া ভাজবার সময় এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পকোড়া ভেজে নেব, আর হাই হিটে ভাজবেন না, সেক্ষেত্রে এখানে লঙ্কাটা সেদ্ধ হবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পকোড়াগুলো যদি ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর লঙ্কাটাও দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে সঙ্গে সঙ্গে উল্টে দেব না, মিনিট 4-5 পর এখানে আমি পকোড়াগুলো উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ বাদামি করে ভেজে নেব। আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি রেসিপিগুলো বানিয়ে থাকি। এই রকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা এখানে আমি আলু আর মাত্র একটা ডিম দিয়ে এখানে পকোড়া বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেনের পুর দিয়েও পকোড়াটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও দুর্দান্ত লাগবে খেতে। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি পকোড়াগুলো উল্টে পাল্টে দিয়ে এখানে বাদামি করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই পকোড়াগুলো তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি পকোড়াগুলো ভেজে নেব।
আর বন্ধুরা আপনারা একবার এইভাবে আচারি লঙ্কা নিয়ে এসে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আপনারা এইভাবে পকোড়া করে সন্ধ্যার চায়ের আড্ডা জমানো কিংবা গরম ডাল ভাতের সঙ্গেও এই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি মিনিট 3-4 পর আমি পকোড়াগুলো উল্টে দিলাম। আর এইভাবে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দিয়ে এখানে বাদামি করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখুন এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে পকোড়াগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখানে পকোড়াগুলো এতটাই মুচমুচে হয়েছে। আর আপনারা এখানে পকোড়ার আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এরপর আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই লঙ্কার পকোড়া আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।